কোনো সম্প্রদায় জাতির নাম নয়, মুসলিম কোনো গোষ্ঠীর নাম নয়। মুসলিম নাম হচ্ছে আকীদা, বিশ্বাসের এবং আমলের, কর্মের, যার মধ্যে সেই আকীদা বিশ্বাসগুলি থাকবে ইসলামিক, যার মধ্যে সেই আমলগুলি, কর্মগুলি থাকবে যেগুলি মুসলিম হওয়ার জন্য আবশ্যক, সেই মুসলিম। আর যার মধ্যে সেই আকীদা ইসলামের যেগুলি জরুরি আকীদা বিশ্বাসের বিষয় সেগুলি নেই, যার মধ্যে সেই জরুরি আমলগুলি নেই যেগুলি না করলে মুসলিম থাকা যায় না, তাহলে সে মুসলিম নয়। অথবা সে আকীদা আমল আছে কিন্তু সেগুলিকে সে নাকচ করে দিচ্ছে, সেগুলির সে বিপরীত আকীদা বা উক্তি পোষণ করছে বা আমল তার বিপরীত হচ্ছে, তাহলে সে সেই আকীদা এবং আমলগুলিকে, ইসলামের যেগুলি ছিল তাদের মধ্যে, সেগুলিকে নাকচ করে দিল, সেই জন্য তার ঈমান থাকবে না। তো ঈমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, কারণ আজকাল মুসলিম দেশে সবচাইতে বেশি ইসলাম বিরোধী কথা বলার লোক তৈরি করা হচ্ছে। অমুসলিম দেশে ইসলামের শত্রুরা তারা ভাবছে আমরা মুসলিম দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বলবো, এতে মুসলিমদের ওপর অত আঘাত হবে না, যে আমরা তো অমুসলিম, আমরা বলেছি ইসলামের বিরুদ্ধে। কিন্তু মুসলিমকে যদি বলিয়ে দিতে পারি, এর দ্বারা মুসলিমদের অন্তরে, মুসলিমদের ধর্মের ওপর, মুসলিমদের আকীদা আমলের ওপর আক্রমণ বেশি করা যাবে, জোরদার আক্রমণ করা যাবে। তাই মুসলিম মুনাফিকদেরকে দাঁড় করা হয় মুসলিম দেশে, যে তোমরা ইসলামের বিরুদ্ধে লিখো, ইসলামের বিরুদ্ধে বলো। জি, সেই জন্য ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি আবার দুই রকমের আছে, কতেক আকীদা, কতেক আমল এইরকম রয়েছে ইসলাম ভঙ্গকারী, যেগুলি ধর্ম মনে করে করা হয় না, বরং ধর্মের বিরোধিতার উদ্দেশ্যে করা হয়, ধর্ম মনে করে করা হয় না। যেমন ইসলামের বিরুদ্ধে এই বক্তব্য, বাংলাদেশে এই 2-3 দিন আগের বক্তব্য, যে নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে, ছেলে মেয়েকে সমান ধন সম্পদ অধিকার দিতে হবে বাবা মায়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন স্পষ্ট ভাষায়, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে আদেশ প্রদান করছেন তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে, ছেলে মেয়েদের সম্পর্কে, লিযাকারি, যে তোমরা পুরুষকে দেবে, ছেলে সন্তানকে দেবে, মিসলা হাযযিল উনসায়াইন, 2 মেয়ের সমান, অর্থাৎ মেয়েকে ছেলের অর্ধেক দেবে। এর চাইতে স্পষ্ট বাণী আর কিছু হতে পারে? যদি ছেলে মেয়ে 2 রকমই থাকে, আপনার ছেলেও আছে মেয়েও আছে, তাহলে এইভাবে দেবেন। এই মিরাস, মৃত ব্যক্তির ধন সম্পদের ভাগ বন্টন যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং করে দিয়েছেন, ফারায়েজ যাকে বলা হয়, এসব আহকাম বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ। এসব কথা যা আমি বললাম কোরআনুল কারীমে, এগুলি হচ্ছে আল্লাহর হুদুদ, সীমানা, আল্লাহর বর্ডার। আজকে যদি বাংলাদেশের বর্ডার পার করে ভারতে ঢুকে যান, বর্মায় ঢুকে যান, ভারতের বর্ডার পার করে কেউ যদি বাংলাদেশে ঢুকে যায়, তাহলে সে সরকারের কাছে আসামি হয়ে যায়, বরং তার সম্পর্কে বড় রকমের তদন্ত শুরু হয়ে যায়। এভাবে ঢুকলো কেন? গুপ্তচর হইতে পারে, দেশদ্রোহী হতে পারে, বহু কথা আসতে পারে তার সম্পর্কে। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর বর্ডার। ফালা তা'তাদুহা, সুতরাং এই বর্ডারকে, সীমানাকে তোমরা লঙ্ঘন করবে না, অতিক্রম করবে না, খবরদার, সাবধান হয়ে যাও। ওমাইয়া তা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমানাকে পার করে যাবে, পরোয়া করবে না, বা বলবে যে না এটা চলবে না, আমরা বেশি ইনসাফ করতে পারি, ন্যায় বিচার করতে পারি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা বেশি ঠিক, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে জালেম। আর যখন আল্লাহ জালিমুন বলেছে, সবচাইতে বড় জুলম হচ্ছে শিরক আর কুফরি, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এরা এমনই জালেম যারা কাফের, মুশরিক, যারা বলবে না আল্লাহর সীমানা আমরা মানি না, বা আল্লাহর সীমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটি এই যুগে অচল, অথবা এতে ন্যায় বিচার করা হয়নি, এতে নারীদের অধিকারকে নষ্ট করা হয়েছে, নারীদের সাথে বৈরী আচরণ করা হয়েছে,
জুলম অত্যাচার করা হয়েছে ইত্যাদি। তারা সবচাইতে বড় জালেম, অর্থাৎ কাফের, মুরতাদ, মুশরিকেরা, মুসলমান নয়। তাহলে মুসলিম সমাজে এইরকম কিছু নারী পুরুষ মুনাফিকদেরকে তৈরি করা হচ্ছে ইহুদি নাসারাদের পক্ষ থেকে, ইসলামের শত্রুদের পক্ষ থেকে, যে তোমরা বলো, আমরা বললে কাজ হবে না, তোমরা বলো, তাহলে বেশি আঘাত হবে ইসলামের উপর, মুসলিমদের উপর। আচ্ছা, তারপরে এ তো যা ছিল মুনাফিকদের কাজ ছিল। মুসলিমদের কথা শুনবেন। এখানে এক ক্যাম্পে বক্তব্য করতে গেছি, বক্তব্য করলাম গত রবিবারে। তারপরে শুনতে পেলাম যে সেখানে যারা মানব রচিত দলগুলি করে, নাম বলার প্রয়োজনে দেশে যে বড় দলগুলি আছে সেই দলগুলি ধরেন, তাদের মন্তব্য হচ্ছে যে যারা এই ইসলামের নামে যারা মিছিল করতে এসছে তাদেরকে মেরেছে, ভালো হয়েছে, তারা ইসলাম করে এসছে, ঠিক হয়েছে, নারী পুরুষের সমান অধিকার দিতে চেয়েছে, কি দোষ করেছে, ভালো করেছে। সুবহানাল্লাহ। মুনাফিক, এক মুনাফিক তো এই কথা বললো, কিন্তু তার সাথে সাথে লক্ষ লক্ষ মুনাফিক মুসলিম সমাজে মওজুদ আছে। জাহেল মুনাফিকও আছে আর জেনে শুনে মুনাফিক, দুই রকমের মুনাফিক আছে। তো এই দুই রকমের মুনাফিক দেখছেন, এরাও নিজের ইসলামকে ভঙ্গ করে ফেললো, ইসলামকে নষ্ট করে ফেললো, টের ফেললো না। ওয়াহুম লা ইয়াশউরুন। কোন চেতনা নেই যে আমাদের ইসলাম শেষ। এই কথাতে ইসলাম শেষ যে ঠিক করেছে যারা ইসলামের কথা বলে সরকার একটা পাশ করতে যাচ্ছে, অথবা কেউ একটা বুদ্ধিজীবী বা চিন্তাবিদ এটা পেশ করেছে যে নারী পুরুষের সমান অধিকার হওয়া চাই ধন সম্পদে, এটা ভালো কথা বলেছে। এর বিরুদ্ধে যারা এসছে, মার খেয়েছে, পুলিশের লাঠি চার্জ হয়েছে, ভালো হয়েছে। তারা সাথে সাথে তাদের ইসলামকে ভঙ্গ করে কাফের মুরতাদ হয়ে গেল। আবু জাহাল, আবু লাহাবের সারিতে ফেরাউন, কারুন, হামান এদের সারিতে দাঁড়িয়ে গেল। এ কথা তারা টের পেল না। আর টের পেল, তাদের পরোয়া নেই। ইসলামকে নিজের জীবন থেকে বিদায় করে দিয়েছে, নিজের পরিবার থেকে বিদায় করে দিয়েছে, নিজের সমাজ থেকে বিদায় করে ফেলেছে। এ হচ্ছে অধিকাংশ মুসলিম সমাজের অবস্থা। তো ইসলাম ভঙ্গকারী, ইমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা জরুরি। এ সম্পর্কে উলামায়ে কেরামদের বহু বক্তব্য রয়েছে। বেশ কিছু আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম তারা যেগুলি প্রসিদ্ধ ইসলাম ভঙ্গকারী বিষয় সেগুলিকে উল্লেখ করেছেন। আর এই জন্য যারা কিতাব পড়ে কিছু শিখবেন তারা তাতে পাবেন যে প্রসিদ্ধ ইসলাম ভঙ্গকারী বা ইমান নষ্টকারী বিষয় হচ্ছে 10টি, কিন্তু এই 10টিতে সীমিত নয়। 10টি দৃষ্টান্ত স্বরূপ, উদাহরণ স্বরূপ বর্ণনা করা হয়েছে, এবং যেই যুগে এই কথাগুলি, এই ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সেই যুগের প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে। সেই যুগের প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে। যখন যেই রকমের রোগ থাকে তখন সেই রকমের চিকিৎসার প্রয়োজন হয়। যখন এই কথাগুলি বর্ণনা করা হয় তখন ওই ধরনের রোগগুলি বেশি ছিল, সুতরাং ওই 10টি রোগের কথা তারা উল্লেখ করেছেন যে এইগুলি হচ্ছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়। তখনকার যুগে হয়তো নাস্তিকতা ছিল না, সেই জন্য মুসলিম সমাজে নাস্তিকতা ছিল না। আজকে থেকে 200 বছর আগে মুসলিম সমাজে নাস্তিকতা ছিল না, কিন্তু শিরক ছিল, সেজন্য শিরকের কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ নেই এ কথা কোনো মুসলিম বলতো না আজকে থেকে 150-200 বছর আগে। তখন কমিউনিজম তাদের দেশেও ছিল না হয়তো, তো মুসলিম দেশে আসা তো দূরের কথা। কিন্তু আজকালকার জামানায় যেমন শিরক, কবর, মাজার পূজা মুসলিম সমাজে ঘরে ঘরে মজুদ, তেমন নাস্তিকতা ঘরে ঘরে বিদ্যমান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিদ্যমান। এইরকমই আজকে থেকে যদি 200 বছর আগে দেখা যায় যেই যুগে 10টি প্রসিদ্ধ ইমান ভঙ্গকারী বিষয়গুলি আইম্মায়ে কেরামরা, উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, সেই যুগে বেনামাজি মুসলমান হইতো না। সাধারণত বেনামাজি মুসলমানের সংখ্যা ছিলই না। সুতরাং তখন তিনি হয়তো বেনামাজি হওয়া বা নামাজ ছাড়া কে তিনি ইমান ভঙ্গকারী হিসেবে তখন উল্লেখ করেননি, বা তার উদ্দেশ্য এই ছিল না যে এই 10টিতেই সীমিত। কিন্তু আজকালকার জামানায় 99% জন মানুষ মুসলিম সমাজে নামাজ পড়ে না। এটা কোনো বাড়াবাড়ি কথা নাই। যদি কায়েমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফজর সহ নামাজ, কারণ এক ওয়াক্ত ছেড়ে দিলেই কুফরি হয়। 5 ওয়াক্ত কায়েমে নামাজ পড়নেওয়ালা মুসলমান 99% জন পাবেন না। একটি গ্রামের, একটি এলাকার আপনি পরিসংখ্যান বের করেন, তাহলে বুঝতে পারবেন যে এই গ্রামে কতজন লোক বাস করে আর কতজন লোক ফজর নামাজে হাজির হয়, তাহলে সংখ্যা চলে আসবে। তাহলে এই